হাই দেয়ার এভরিওয়ান, আর্টিকেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে থাকছে একটি মজাদার রুলস। আমরা ইউজুয়ালি জানি কোনো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার উচ্চারণ ভাওয়েলের মতো হলে সেই সংক্ষিপ্ত শব্দের পূর্বে অ্যান ব্যবহৃত হয়। বাট এই ক্ষেত্রে যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয়, তার উচ্চারণ যদি কনসোনেন্টের ন্যায় হয়, তাহলে তার পূর্বে এ বসবে। সো সিম্পলি আমরা এই রুলসটি এখানে অ্যাপ্লাই করে দেখি। মিস্টার সাইদ ইজ ড্যাশ বিএ। মিস্টার সাইদ ইজ ড্যাশ বিএ। তাহলে এক্ষেত্রে এখানে কি বলবে? আমরা যদি আবার একটু এই রুলসটাকে একটু ফলো করি। সংক্ষিপ্ত শব্দ, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত শব্দ। প্রথম অক্ষর, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অক্ষর। প্রথম অক্ষর কনসোনেন্ট হলে অবশ্যই বি হচ্ছে আমাদের কনসোনেন্ট। তার উচ্চারণ ভাওয়েলের ন্যায় না হলে, আচ্ছা বি কি ভাওয়েলের ন্যায়? না, বি ভাওয়েলের ন্যায় নয়। তার উচ্চারণ ভাওয়েলের ন্যায় না হয়ে কনসোনেন্টের ন্যায় হলে বিটা হচ্ছে আমাদের কনসোনেন্টের ন্যায়, তাহলে তার পূর্বে এ বসবে। তাহলে সিম্পলি এই রুলস অনুযায়ী এখানে আমাদের এ বসবে। তাহলে মিস্টার সাইদ ইজ এ বিএ। মিস্টার সাইদ হচ্ছে একজন বিএ, মানে কি বি পাস। এরপর রয়েছে আমাদের সেকেন্ড এক্সাম্পল, মেহেদি ইজ ড্যাশ সিএ। তাহলে এক্ষেত্রে কি ব্যবহৃত হবে? সিম্পল। এক্ষেত্রে আমরা এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে সংক্ষিপ্ত শব্দ। এই সংক্ষিপ্ত শব্দের ফার্স্ট ওয়ার্ডটি আমাদের কি? ফার্স্ট ওয়ার্ডটি হচ্ছে আমাদের কনসোনেন্ট। কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার উচ্চারণ আমাদের কি ভাওয়েল যদি না হয়, তার উচ্চারণ যদি আমাদের কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে কি ব্যবহৃত হবে? তার পূর্বে সিম্পলি এ ব্যবহৃত হবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।